আবারও আমন্ত্রণ দেশ সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশি। রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন পাকিস্তানি হাই কমিশনার। এ সময় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেওয়া চিঠি দেন হাই কমিশনার। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান। প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার পর ইসলামী দল নূর পার্টির আন্দামান সাগরে থাইল্যান্ডের ফুকেটের অদলে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের উদ্ধার হওয়া 5 নাবিক রোববার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পৌঁছেছেন। জাহাজ এজেন্টের মুখপাত্র আব্দুল কাদের জানান, সোমবার তাদেরকে সাংবাদিকদের সামনে আনা হবে। তবে নিখোঁজ নাবিকদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে থাই নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাত পর্যন্ত 9 জনকে জীবিত ও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মালয়েশিয়া থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে বৃহস্পতিবার ভোরের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফুকেটের কাছে ডুবে যায় এমভি হোপ। এ সময় জাহাজে 17 জন নাবিক ছিলেন। রমজানে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে ঢাকা চেম্বার আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পণ্য সরবরাহের ক্ষেত্রে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জিনিসপত্রে পর্যাপ্ত মজুদ থাকায় রমজানের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান আলোচকরা। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীতে বন্যা দেখা দিয়েছে। ভোলার তজুমউদ্দিনের ভারী ঢলে লালমনিরহাটের তিস্তা, স্থানীয়জান ও সতী নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আঙ্গরপোতা, দহগ্রামের চরসহ 5 উপজেলার নদী তীরবর্তী এলাকায় বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 35,000 মানুষ। তলিয়ে গেছে বোরো বীজতলা, পাট ও মরিচ সহ বিভিন্ন ফসল। এদিকে নীলফামারীতে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে ডিমলা উপজেলার গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম সদর ও উলিপুরের শতাধিক গ্রামে বন্যা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলা নদীর পানি 10 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 20 সেন্টিমিটার ও চিলমারি ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার প্রবল স্রোতে কাজীপুরে মাইজবাড়িতে নদী রক্ষা বাঁধের 50 মিটার অংশ ধসে গেছে। ধস নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড শনিবার থেকেই সিসি ব্লক ও বালির বস্তা ফেলছে। টানা বর্ষণ ও উজানে টাঙ্গন নদীর পানি বেড়ে পঞ্চগড়ের 5 উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে 10,000 মানুষ। বোদা আটোয়ারি মহাসড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। বোদা ও আটোয়ারিতে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যার্তদের মাঝে সরকারি উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তনুশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলার তজুমউদ্দিনের তেলিয়ার চরে গণপিটুনিতে 2 জলদস্যু বাহিনীর প্রধান সহ 4 জন নিহত হয়েছে। এদিকে ভোলার চরফাশনে জলদস্যু সন্দেহে 9 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জেলেরা। জলদস্যুদের 2 গ্রুপের সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ জানায়, জলদস্যু জয়নাল বাহিনী ও গিয়াস বাহিনী দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করে আসছিল। আধিপত্য বিস্তার নিয়ে শনিবার তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। রাতে ডাকাত দল তজুমউদ্দিনের তেলিয়ার চরে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। পালানোর সময় গণপিটুনিতে 2 বাহিনীর প্রধান জয়নাল ও গিয়াস সহ 4 জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অন্যতম কর্মকর্তা বাংলাদেশি নাগরিক শফিকুল ইসলাম, কামাল হোসেন ও মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক সংবাদ। মিশরের বিরোধী জোটের প্রধান মোহাম্মদ এল বারাদিকে এখনই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের উপদেষ্টা আহমেদ আল মুসলিমানি। যদিও এর আগে বারাদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের কথা বলা হয়েছিল প্রেসিডেন্টের কার্যালয় থেকে, কিন্তু দ্বিতীয় বৃহত্তম ইসলামিক জোট সালাফিস্ট নূর পার্টির বিরোধিতার পাশাপাশি মুরসি সমর্থকদের মারমুখী অবস্থানের কারণে নিজেদের দেওয়া ঘোষণা থেকে সরে আসেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। মিশরে মাত্র
মাত্র 3 দিন আগে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক বিচারপতি আদলি মানসুরকে। মুরসি সহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতাদের গৃহবন্দী করা হলেও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে মিশর। একদিকে আছে মুরসির সমর্থকরা আর অন্যদিকে রয়েছে তার বিরোধীরা। গত দুদিনে আলেকজান্দ্রিয়া ও কায়রো সহ দেশটির বিভিন্ন জায়গায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 37 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। উদ্ভূত এই পরিস্থিতিতে দেশকে সংকট থেকে বের করে আনার উপায় খুঁজতে শনিবার মধ্যরাতে সেনা প্রধান ও প্রধান বিরোধী দলীয় জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্টের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট। এর পরপরই ঘোষণা আসে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান এল বারাদি। কিন্তু বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি দ্বিতীয় বৃহত্তম ইসলামিক দল সালাফিস্ট পার্টি। সেই সঙ্গে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে মুরসি সমর্থকরা। এমন অবস্থায় নিজেদের দেওয়া ঘোষণা থেকে সরে আসেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। রোববার ঘোষণা আসে মিশরে বিরোধী জোটের প্রধান মোহাম্মদ এল বারাদিকে এখনই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে না। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের উপদেষ্টা আহমেদ আল মুসলিমানি বলেন, দেশের প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি এখনো আলোচনাধীন। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের তালিকার মধ্যে যৌক্তিক পছন্দের মধ্যে বারাদি আছেন বলে স্বীকার করেন তিনি। কানাডার ল্যাব ম্যাগনেটিক শহরে একটি অপরিশোধিত তেলবাহী ট্রেনে বিস্ফোরণে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চালকবিহীন দ্রুতগামী ওই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। এরপর পরে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। বিস্ফোরণে আশপাশের বহু ভবনের সামনের অংশ বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে প্রায় 1000 মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যাবার আগে এটিএস টিমটি বা শিরোনামগুলো আরেকবার। এবার টেলিটক 3G খেলার সংবাদ। জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মনে করেন বিশ্লেষকরা। বিরোধী দলকে শিক্ষা দেওয়ার পরামর্শ। গাজীপুরের ফরজ সরকারের প্রতি অনাস্থা বলছে বিএনপি। জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশল নেওয়ার চিন্তা আওয়ামী লীগের। গাজীপুরকে পরিকল্পিত সার্বিয়ার নোভাক জোকোভিচকে 6-4, 7-5, 6-4 গেমে হারিয়ে 77 বছর পর কোন ব্রিটিশ হিসেবে উইম্বলডনের শিরোপা জিতলেন অ্যান্ডি মারে। ঘরের কোর্টে নোভাক জোকোভিচের মুখোমুখি হন অ্যান্ডি মারে। নাম্বার 1 এবং নাম্বার 2 এর লড়াই জমে ওঠে শুরু থেকেই। মারের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে থাকেন জোকোভিচ। তবে সার্বিয়ান তারকাকে 6-4 গেমে প্রথম সেটে হারান মারে। দ্বিতীয় সেটে আরো প্রতিদ্বন্দ্বিতা করে তোলেন শীর্ষ বাছাই জোকোভিচ। তবে এবারও হারতে হয় তাকে। 7-5 গেমে দ্বিতীয় সেট জিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে যান মারে। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টা করেন জোকোভিচ। শেষ গেমে 4 বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট মিস করেন মারে। শেষ পর্যন্ত 6-4 গেমে সেট জিতে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেন অ্যান্ডি মারে। হকি খেলোয়াড়দের দলবদল নিয়ে চলমান সমস্যা শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। সকালে জাতীয় ক্রীড়া পরিষদে হকি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের নিয়ম বহির্ভূতভাবে এনএসসি কোটায় প্রতিটি ক্লাব থেকে 5 জন করে কাউন্সিলর করার প্রতিবাদে হকি ফেডারেশন নির্বাচন গত মাসে বর্জন করে মোহামেডান মেরিনার্স, অ্যাজাক্স ওয়ারি ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। 71 কাউন্সিলরের মধ্যে 44 কাউন্সিলর তাদের পক্ষে থাকলেও নির্বাচনে অংশ নেয়নি 6টি ক্লাব। সকল দলকে সমান দৃষ্টিতে না দেখা ও ফেডারেশনে আহ্বানের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহর আধিপত্যে ক্ষুব্ধ ছিল 6টি ক্লাব। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল খাজা রহমতুল্লাহর কমিটি। দায়িত্ব নেয়নি। দায়িত্ব না দেওয়ায় কমিটি ভেঙে দিতেও পারছে না জাতীয় ক্রীড়া পরিষদ। সঙ্গে জুলাই শুরুতে দলবদল হবার কথা থাকলেও সম্ভব হচ্ছে না, কারণ 6টি ক্লাবকে বাদ দিয়ে দলবদল সম্ভব হবে না। তাই রোববার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিষ্ঠানটির সভাপতি ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে বৈঠক করেন হকি খেলোয়াড়রা। তারা জানান শিগগিরই বিষয়টি নিষ্পত্তির ব্যাপারে আশ্বাস পেয়েছেন তারা। উনি যেভাবে আশ্বাস দিয়েছেন আশা রাখি উইদিন 2-3 উইক ইনশাআল্লাহ আমাদের এই 2-3 ডেজ ইনশাআল্লাহ আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানান সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চলমান সমস্যার সমাধান করা হবে। আমার একটা পক্ষ আছে যারা ফেডারেশনে ছিল, অপর পক্ষ আছে যারা ফেডারেশনকে বিশেষ করে নির্বাচনকে বয়কট করছে, আর একটা পক্ষ আছে যারা আরো খেলোয়াড় আছে কিনা বিষয়গুলো সর্বোপরি সকলের সঙ্গে সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায়, নিরসন করা যায় বিষয়টিকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। নজরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সাইকো রেসার্স। রোববার বিকেলে বাসাবো বালুর মাঠে টুর্নামেন্টের সপ্তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 15 ওভারে 89 রান তোলে গ্রানওয়েল। 90 রানের টার্গেটে ব্যাট করতে নেমে